রাম রাম বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ যাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় আগ্রা তারামায়ের দর্শনে। তারামায়ের মন্দিরে যাচ্ছিলাম আমি, ভাই, কাকা, তিনজনে মিলে যাচ্ছিলাম। তারপর যেতকালে ওটা 24 পরগনা, তাহলে আমাদের তো গঙ্গা পেরাতেই হবে। গঙ্গা পেরানোর আমাদের অনেকগুলো রাস্তা আছে, সেকেন্ড ব্রিজ হয়েও যাওয়া যায়। বাট আমরা গেলাম নলপুরের হীরাপুর যে জেটি আছে, হীরাপুর জেটি ঘাট থেকে গেলাম। অনেক সময় সারেঙ্গা জেটি থেকেও যাই আর পূজালি জেটি হয়েও যাই, বাট এবারে আমরা গেলাম নলপুরের রাস্তাটা ধরেই গেলাম, হীরাপুর জেটি। এই প্রথম যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে, পাশাপাশি সব জেটি, বাট রাস্তা অনেক গোলমাল আছে, রাস্তায় ঘুরে ঘুরে গেলাম। তারপরে একটু ক্যামেরা ফটো তুলে নিচ্ছিলাম। বাটার বিল্ডিংটা দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। বাটার বিল্ডিংটা দেখতে দেখতে একটু এদিক ওদিক স্টাইল মারছিলাম। তারপর ভাবলাম বেশি স্টাইল মেরে লাভ নেই, কেউ যদি প্রেমে পড়ে যায়। এটা হচ্ছে কাকা। কাকা ভেতরে বসেছিল, বসে বসে ফোন ঘাটছিল। আমি ডাকলাম, তাই দেখলো। দেখে তারপরে চলে এলাম এটা বাটার জেটিতে। জেটি থেকে এবার বাইকটা নামানো হবে। বাইকটা নামানো তো হচ্ছে, কিন্তু নৌকাটা অনেক এটা থেকে ছোট, মানে ডাউনে আছে। তাই জন্য দুজনে মিলে একটু সমস্যা হচ্ছিলো বলে তারপর ভাইকে বললো। ভাই আবার হেলমেটটা কাকাকে হাতে ধরে দিয়ে ভাই আবার নিজে ধরলো। তো দেখে না কাকুটাও একটু হেল্প করছিল, যে কাকুটা মানে যাবে বলে ওরা দাঁড়িয়েছিল, বাট তবুও ধরে নিল। এখন ভালো মানুষ অনেকেই পাওয়া যায়, রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, যে মানুষের উপকার করতে চায়, সাহায্য করতে চায় কেউ বিপদে পড়লে। এই কাকুগুলো তো ছিল মানে নৌকারই লোক ছিল, তারাই এদের দায়িত্ব ছিল এটা। এরা ওই জন্য পয়সা নাই ঠিকই, কিন্তু ওই কাকুটা বিনা একসাথেই যাই হোক ধরছিল। তো এরকমই কজন করে, ঠিক আছে। তারপরে আমরা তো ওইটা কাকুর তুলে দেওয়ার পরে কাকুকে পেমেন্ট করে দিয়ে দেবো বলে ভাই আমরা বলি চ তাহলে, বলে আস্তে আস্তে পেছন যাচ্ছিলাম। ওরা যতক্ষণ না এই এটার ওপরে মানে ব্রিজটার ওপরে তুলছে, যেটির এই ব্রিজটার ওপরে যতক্ষণ না ওরা তুলে দিচ্ছে ততক্ষণ ওরা বাইক দেবে না, হাতে হ্যান্ড ওভার করবে না। ওইদিকে আমি দেখছিলাম বাটার বিল্ডিংটায় জুম করে যদি কাউকে দেখা যায়, বাট কিছু দেখতে পাচ্ছিলাম না। তারপরে এরা তুলে দেওয়ার পরে আবার আমাকে বললো, ভাই তুই চালা, আমি আর চালাবো না বলে। এবার ওরই বাইক ছিল এটা, তবুও বারবার শুধু আমাকেই চালাতে হবে, ও চালালো না। তাই আমি বললাম আমি যেতকালে চালাবো, তাহলে দেখ একটু ভিডিওটা করে দে, ফোনটা ধরে দে বলে ও ভিডিওটা করে দিল। আমি গাড়িটা বার করছিলাম, ও ভিডিও করছিল। তারপর যাচ্ছিলাম তিনজনে মিলে, তবে বললাম বসে পড়, আর বেশি হেঁটে লাভ নেই বলে বসে পড়ে তিনজনে একটু হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। কাকার সাথে ইয়ার্কি করতে করতে যাচ্ছিলাম, দু ভাই মিলে। কাকা একা জেতকালে ছিল, আর আমাদের কাকা মানে পুরো বন্ধুর মতোই মেশি আমরা সবাই একসাথে। মানে যতটুকু সম্মানের দরকার ততটুকুই দিই, যে বন্ধুর মতো বেশি বলে এই নয় যে পুরোপুরি করি, সেটা নয়, যতটুকু যা সম্মান দিই। তারপরে আমরা দেখতে দেখতে চলে এলাম সেই তারা মায়ের মন্দিরে, যেখানে আসার মেন উদ্দেশ্য ছিল। এবার তারা মায়ের তো ঠিকঠাকভাবে দর্শন পেলাম না, মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো। এখানে অনেকবার আসার প্ল্যান করতাম, কিন্তু এই রাস্তাটা ছিল, এই রাস্তাটা পুরো কাদা থাকে, সেই ঢোকার মুখ থেকে পুরোটাই কাদা, ওই জন্য আসা হয় না। বাট এবারে আমরা বললাম এবারে যাবো, দেখি কি হয়। তবুও এবারেও বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ভাগ্য ভালো ছিল, তবুও মানে এটা ঢুকে না, কাদাটা হয়নি, রাস্তাটা ভালো করে দিচ্ছে। কিন্তু অতটাও ভাগ্য ভালো নয় যে মায়ের দর্শন পাবো, তাই আর মায়ের দর্শন পেলাম না, মন্দিরটাই ঘর করে নিলাম। আর কি করব, মাকে বললাম আবার যদি কোনো দিন সুযোগ দেয় দর্শন করব, মায়ের ইচ্ছা হলে অবশ্যই আসবো। তারপর আর কি বললাম, মানে মায়ের দর্শন পেলাম না, তাই চলে যাচ্ছিলাম। বেশি না লেট করে চলে যাচ্ছিলাম, কারণ মেঘলা যাচ্ছিল, আবার এতটা ফিরতে হবে। প্রায় আমাদের বাড়ি থেকে এইটা 40 কিলোমিটার রাস্তা। 40 কিলোমিটার রাস্তাটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যেতকালে আমরা চালাই, ন্যাশনাল হাইওয়েতে গেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এইটা মানে লোকাল রাস্তা, তো অনেকটাই রাস্তাটা একবারে ওই দিকের রাস্তা জঘন্য রাস্তা, পুরো গাড্ডা গুড্ডি জ্যাম চারিদিকে, তাই অনেকটা লেট হয়। অ্যাকচুয়ালি আমরা যে হাইওয়েতে যাই যেরকম অবস্থায়, সেটা মানে 40 মিনিট লাগে, 40 কিলোমিটার খুব জোর হলে। যাই হোক, যাওয়া হলো, এবার বাড়ির দিকে রওনা করি। টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। রাম রাম।